আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2025 এবং 26 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো আসলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যারা তোমাদের বড় ভাইয়া আপু আছে তথা এইচএসসি 24 যারা ছিল, এইচএসসি 24দেরকে নিয়েই, যেহেতু ওদের অ্যাডমিশন রিলেটেড বিষয় ছিল, তো একটু বেশ ব্যস্ততা ওদেরকে নিয়ে কেটেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যে টার্গেট ছিল অ্যাডমিশন 24-25 নিয়ে, সেটা আমরা ফিল আপ হয়ে আল্লাহ তাআলার বিশেষ রহমত ইনশাল্লাহ আমাদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই মুহূর্তে একটু তোমাদের সাথে কথাবার্তা বলা দরকার, এজন্যই মূলত চলে আসলাম। সো শুরুতে তোমরা একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিতে হবে। দেন আমি আজকের আলোচনাটি শুরু করব। এবং তোমাদেরকে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরাও একটু যত দ্রুত সম্ভব একটু লাইভটি শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে যেন তারা ক্লাসটি করার সুযোগ পায়, এবং সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমিও একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু শেয়ার করো, দেন হচ্ছে আমরা ক্লাসে প্রবেশ করি। আর একটু ভাইয়াকে জানাও যে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই তোমরা সালাম দিয়েছো। সবকিছু কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? যে সবাই বলছো যে শুনতে পাচ্ছ, তাহলে মাশাআল্লাহ। শুনতে যেহেতু পাচ্ছ, সেহেতু আজ দেরি করার কোনো সুযোগ নেই। ওকে, তোমরা একটু কে কে শেয়ার করেছো সেটা একটু জানিয়ে দিবা। কে কে শেয়ার করেছো সেটা একটু জানিয়ে দাও। তোমাদের শিক্ষার্থীর সংখ্যা একদমই কম দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করি, আর যদি তোমরা না করো তাহলে হয়তো ক্লাস কিন্তু নিব না। জি, মাশাআল্লাহ। আমরা আজকে এটা মূলত আমাদের প্রাইভেট ব্যাচের একটা ক্লাস ছিল। তাও দেখলাম যে গতকালকে মূলত ক্লাসটি নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমি গতকালকে ক্লাসটি নিতে পারি নাই, এজন্য আজকে এই টাইমে নিচ্ছি আর কি, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা স্পেশাল ক্লুজ যে আইটেমটি তোমরা পড়ো, হ্যাঁ, স্পেশাল ক্লুজ যে আইটেমটি পড়ো সেই আইটেমের উপরেই কিন্তু আমরা আজকে ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? স্পেশাল ক্লুজ নামক যে আইটেমটি রয়েছে
এই আইটেমটার উপরে আজকে হচ্ছে আমরা যত ইয়ার কোশ্চেন আছে, বিশেষ করে 2024 সাল, 2024 সালে এই আইটেম থেকে যতগুলা কোশ্চেন আসছে আমরা সবগুলি অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আইটেম থেকে আসা 2024 সালের ইয়ার কোশ্চেন আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, সবাই সবাইকে মেনশন করো যেন সবাই চলে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, আমরা আগে দেখব উপরে যে বক্সটি আমাদের আছে, এই বক্সের মধ্যে সমস্ত শব্দগুলা ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখি। যেমন দেখো, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ এটা আমরা পড়েছি, এটা আমাদের পড়ার ভিতরে ছিল, তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এটা দেখো, ওয়াজ বর্ন, এটা আমাদের পড়ার মধ্যে ছিল। হোয়াট ইফ, এটা আমরা পড়েছি। লেট অ্যালোন পড়েছি। উড রেদার পড়েছি। অ্যাজ ইফ পড়েছি। হোয়াটস ইট লাইক পড়েছি। অ্যাজ সুন অ্যাজ পড়েছি। হ্যাড বেটার, হ্যাভ টু। তার মানে এই বক্সের মধ্যে যতগুলি শব্দ দেওয়া আছে প্রতিটা শব্দই কিন্তু আমরা পড়েছি। তোমাদেরকে শর্টকাটে কিছু টেকনিক কিন্তু দেখিয়েছি। সো আমি ওই যে টেকনিক তোমাদেরকে শিখিয়েছি, ওই টেকনিকের উপর ভিত্তি করেই কিন্তু আজকে সলভ করাবো ইনশাআল্লাহ। সো আমি যে তোমাদের 10টি টেকনিক শিখিয়েছি, সবাইকে 10টি টেকনিক ক্লিয়ার তো? হ্যাঁ, সবাইকে 10টি টেকনিক ক্লিয়ার তো ইনশাআল্লাহ? যে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা আসেন, কি আসছে দেখো। সুমি টক্স, সুমি কথা বলে টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। তোমার বান্ধবী যে সুমি, হ্যাঁ তোমার বান্ধবী যে সুমি, এই সুমি অনেক বেশি কথা বলে, অনেক বেশি আজাইরা কথাবার্তা হয়তো বলে। ইট ইজ ড্যাশ, এই দেখো ভাইয়া সি আসছে এবং এরপরে দেখো অয়ার আসছে। আমরা পড়েছি, এটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছি, সেই টেকনিকের মধ্যে ছিল যে সাবজেক্ট এর পর যদি অয়ার আসে তাহলে একটা শব্দ বসানোর কথা তোমাদেরকে বলেছিলাম, একটা ফ্রেজ। হ্যাঁ, একটা ফ্রেজ তোমাদেরকে বসানোর কথা বলেছিলাম, সেটা একটু অ্যান্সার করে জানিয়ে দাও কি হবে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা সেখানে বলেছিলাম এরকমটা হলে সেখানে কি দিব বলতো, অ্যাজ ইফ আমরা ব্যবহার করব, তাই না? তার মানে আমরা হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করে শব্দ তথা এই ফ্রেজ তথা শব্দগুচ্ছ এটাও বসাবো, প্লাস এটার অর্থটিও আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়াইলো? সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি কথা বলে। রামিম মুস্তফা জানিয়েছে স্যার 10টি টেকনিক গুলা কোথায় পাবো? ভাইয়া এটা আমার প্রাইভেট ব্যাচে আমি পড়িয়েছি, এটা ফ্রিতে পড়ানো হয়নি, এটা আমার প্রাইভেট ব্যাচে আমি পড়িয়েছি। ঠিক আছে, এই 10টি টেকনিক আমি শিখিয়েছি। আর আমার পেজেও একটা ক্লাস বোধ হয় নেওয়া আছে, তুমি চাইলে পেজে গিয়ে ভিডিওর অপশনে গিয়ে দেখতে পাবা, সেখানেও ক্লাস নেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। জি আচ্ছা, এখন দেখো তাহলে ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড, মানে এটা বিষয়টা এমন যেন সে পাগল হয়ে গিয়েছে, মানে সে এত কথা বলে আর বিষয়টা এমন যেন সে পাগল হয়ে গিয়েছে, অর্থটা এমন। ওকে, আশা করছি আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা এরপর দেখো আসছে, ক্যান এনিওয়ান টেল মি অ্যান এলিফ্যান্ট। আচ্ছা, ক্যান এনিওয়ান, কেউ কি পারবে, টেল মি আমাকে বলতে, অ্যান এলিফ্যান্ট একটা হাতি সম্পর্কে। আই হ্যাভ নেভার সিন, এখানে বোধ হয় একটা বাক্যকে বাদ গিয়েছে কিনা। ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট, ভাইয়া এই জায়গাটিতে একটা শূন্য স্থান ছিল। হ্যাঁ, এখানে একটা শূন্য স্থান এবং এই জায়গাটিতে, হ্যাঁ এখানে দুইটা শূন্য স্থান ছিল। এই দেখো দুইটা শূন্য, তোমরা একটু দিয়ে রাখতে তোমাদের কাছে, আমি এই জন্য কোশ্চেনটা রেখেছি, একটু স্লাইডে হয়তো মিস্টেক আসছে, তোমরা একটু দেখে নাও যে ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলতে পারবে, ড্যাশ শূন্যস্থান এখানে, হ্যাঁ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। তার মানে দেখো শূন্যস্থান যদি দুইটা আসে, দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, যদি শূন্যস্থান দুইটা আসে, শূন্যস্থান দুইটা আসছে, হ্যাঁ শূন্যস্থান দুইটা যদি আসে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো তোমাদের কি মনে পড়ে? যদি শূন্যস্থান দুইটা যদি হয়, দেখো তোমাদেরকে শিখিয়েছি, মনে পড়ে কিনা। শূন্যস্থান দুইটা হইলে আমরা দুই ধরনের শব্দ কিন্তু বসাতে পারি, তাই না ভাইয়া? একটা হচ্ছে তোমার কি, হোয়াট ডাজ লুক লাইক, আমরা এটাও বসাতে পারি, অথবা হোয়াটস লাইক এটাও বসাতে পারি। তোমাদের কিন্তু এই দুইটি শব্দের মধ্যে প্রচুর পরিমাণে প্যাচ লাগে। স্যার আমি কি হোয়াট ডাজ লুক লাইক এটা দিব নাকি হোয়াটস লাইক এটা দিব, আসলে এক্স্যাক্টলি কোনটা দেওয়া আমার উচিত, এরকমটা কথা তোমরা অনেকেই বলো। আমি সহজে শর্টকাটে তোমাদেরকে বুঝাই দিব। দেখো তোমার যে বাক্যে তুমি দেখবা দুইটা শূন্যস্থান আসছে কিনা, হ্যাঁ
আগে তো ফার্স্ট অফ অল কন্ডিশন তো এটা, দুইটা শূন্য স্থান। সো একটু খেয়াল করো, আমি এখানে একটা শূন্য, দুইটা শূন্য স্থান ওয়ালা একটা বাক্য পেয়েছি। আবার দেখো তো ভাইয়া নিচেও কি রকম না, দুইটা শূন্য স্থান ওয়ালা পাইনি। এই দেখো এখানে একটা সহজ আর একটা বিষয় তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো সুইমিং, খেয়াল করেছো? এই দেখো সুইমিং আসছে, এবং লাস্টে দেখো তো, এই দেখো লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে। হ্যাঁ, লাস্টে একটা কোশ্চেন মার্ক আসছে। আমাকে একটু তোমরা বলো তো, শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে কিন্তু দুইটি শব্দ দেওয়ার কথা ছিল, দুইটা ফ্রেজ দেওয়ার কথা ছিল। মনে পড়ে তোমাদের? মনে পড়ার কথা কিন্তু এটা, যে শূন্যস্থানের সাথেই ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে কোশ্চেন মার্ক যদি থেকে থাকে, তাহলে আমরা দুইটা ক্যাটাগরির ফ্রেজ আমরা এখানে বসাতে পারি, তাই না ভাইয়া? তাই তো? আচ্ছা, কি কি? একটা ওয়ার্ডস লাইক, আর একটা উড ইউ মাইন্ড, তাই না? এই তো দেওয়ার কথা ছিল। সো দেখো এখানে খেয়াল করে, আমরা তো এই বক্সের মধ্যে কোথাও কিন্তু উড ইউ মাইন্ড এই শব্দটি কিন্তু পাই নাই। খেয়াল করে দেখেছো তোমরা? আমরা কিন্তু উড ইউ মাইন্ড এই ধরনের কোন শব্দ এই বক্সের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে তুমি দেখো, এই যে ডি নাম্বার যেটা তোমার ডি নাম্বার যেটা, ডি নাম্বারে কিন্তু 100% তুমি কি বসাইতে পারছো? হোয়াটস ইট লাইক, যদি আমি ভুল না বলি। দেখো হোয়াটস ইট লাইক, তাই না ভাইয়া? যদি তুমি এটাতে হোয়াটস ইট লাইক বসিয়ে ফেলতে পারো, তাহলে তুমি বলো বি নাম্বারটা তাহলে কি হবে? এমনি কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে বি নাম্বারটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। এই জায়গাটিতে আমরা তাহলে কি দিব? হোয়াট ডাজ লুক লাইক, তাই না ভাইয়া? হোয়াট ডাজ ডট ডট কি লুক লাইক। আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া? ওকে। সো তোমাকে একটু খেয়াল করতে হবে, যে আসলে কোথায় কোনটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। জাস্ট এই জায়গাটা যদি তারা একটু ধরতে পারবে। দেখো এই যে আমি কোন সিস্টেমে দেখো সহজে বের করে ফেলতে পারলাম। আমি আজকে মিনিমাম তোমার এই 24 সালে কত 8টা বোর্ডে কোশ্চেন আসছে না, এই 8টা বোর্ডই তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব। 8টা বোর্ড কমপ্লিট করে দিলে তুমি যদি ফার্স্ট টু লাস্ট আমার ক্লাসের সাথে লেগে থাকতে পারো, দেখবে ইনশাল্লাহ তোমার কাছে মনে হবে এটা তো আমি একদম 5-এ 5 100% পাবো। এই কনফিডেন্স তোমার চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া, আমরা কি এটা বুঝতে পেরেছি? আমাকে একটু বলো তোমরা, যে এই যে আমরা তোমার হচ্ছে কোন নাম্বারটা, বি এবং ডি, বি নাম্বার এবং ডি নাম্বার, আমরা কি এটা বুঝতে পেরেছি? একটু আমাকে জানাতে হবে আমরা বি এবং ডি ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছো। এবার দেখো, আই এম এগারলি, এগারলি মানে কি ভাইয়া? আগ্রহের সাথে, তাই না? এগারলি শব্দের অর্থ হচ্ছে আগ্রহের সাথে। আই এম এগারলি ওয়েটিং, আমি আগ্রহের সাথে, অধীর আগ্রহে বসে আছি ফর ইউর রিপ্লে, তোমার রিপ্লের জন্য, তোমার প্রত্যুত্তরের জন্য। তুমি কখন আমাকে উত্তর দিবা সেটার অপেক্ষায় আমি বসে আছি এখনো। প্লিজ অ্যান্সার মি, আমাকে একটু অ্যান্সার দাও, আমাকে উত্তর দাও। ড্যাশ ইউ ক্যান, ভাইয়া আমরা কোনো নিদর্শন এরকমটা পাই নাই। শর্টকাটে যে টেকনিকগুলি আমি তোমাদেরকে শিখিয়েছি, সেই টেকনিকের মধ্যে এটা কিন্তু তোমরা পাও নাই যে আসলে এক্স্যাক্টলি এখানে কি হতে পারে, তাই না ভাইয়া? কি হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা শিখি নাই, সেজন্য আমরা একটু কেমন কেমন। আচ্ছা ঠিক আছে, এটা ধরো আমরা পারছি না, হ্যাঁ ধরো এটা আমরা পারি না, রেখে দাও, ওরা একটু রেখে দাও, আমরা পরে দেখবো। আচ্ছা আসো বাকিগুলো আগে বসাই। হেলমেট শুড বি ইউজড, ব্যবহার করতে হবে হোয়াইল, যখন ড্রাইভিং আ মোটর বাইক, একটা মোটর বাইক তুমি যখন ব্যবহার করবে, যখন একটা মোটর বাইক তুমি চালাবে, অবশ্যই তুমি একটা কি বলে হেলমেট ব্যবহার করবে। আচ্ছা এবার দেখো, ইউ আর ইন আ বাইক এন্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দেখো শূন্যস্থানের পরে শূন্যস্থানের কি সাবজেক্ট ভার্ব আসছে, এবং লাস্টে দেখো একটা কোশ্চেন মার্ক আসছে। দেখো তো এরকম কোন টেকনিক তোমাদেরকে শিখিয়েছি কিনা, যে শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব বলতে এখানে এক কথায় ভার্বের সাথে আইএনজিটা নাই, জাস্ট এতটুকু খেয়াল করো। ভার্বের সাথে আইএনজি এটা নাই, আর লাস্টে একটি কোশ্চেন মার্ক আসছে। জাস্ট দুইটা কন্ডিশন, একটা হচ্ছে শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি নাই, সাবজেক্ট ভার্ব আসছে, আর লাস্টে কোশ্চেন মার্ক আসছে। এমন তো অবস্থায় আমরা একটা শব্দ বসাই। সেই শব্দটা কি? দেখি কে বলতে পারে সেই শব্দটা কি, বলো তো ভাইয়া।
ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আপনি বুঝাইলে আমরা বুঝবো না, এটা হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাই এখানে কি দিব? শিওর, ডেফিনেটলি। তাহলে আমরা এখানে কি হোয়াট ইফ এই জায়গাটিতে যুক্ত করব, তাই না? হোয়াট ইফ। তাহলে কন্ডিশন শোনো, যারা তোমরা টেকনিকটা জানো না তারা কিন্তু এই সলভের মাধ্যমে টেকনিকটা কিন্তু তুমি জেনে যাবা। সলভের মাধ্যমে তুমি কিন্তু টেকনিকটা জেনে যাবা। সলভের মাধ্যমে জাস্ট তুমি একটু সলভের সাথে লেগে থাকো। তার মানে দেখো, শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি যদি না থাকে আর লাস্টে যদি একটি কোশ্চেন মার্ক থাকে, একটা হচ্ছে থাকবে না আর একটা হচ্ছে থাকবে, একটা হচ্ছে থাকবে না আর একটা হচ্ছে থাকবে, এই দুইটা কন্ডিশন থাকলে সেখানে আমরা হোয়াট ইফ বসিয়ে দিব। এবং দেখো এই যে হোয়াট ইফ, এটা তোমার শব্দটি তো আছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। না ভাইয়া, সুলতানা খন্দকার সাইমা সুলতানা না ভাইয়া, এখানে অ্যাজ ইফ নয়, কি দিব আমরা? হোয়াট ইফ দিব, ঠিক আছে? আচ্ছা, শাহরিয়া কি স্বচ্ছ লিখেছো? স্বচ্ছ, আচ্ছা স্বচ্ছ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস ফার্স্ট টাইম করতেছে, আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, লেগে থাকো, দেখো একটু ক্লাস ইনশাআল্লাহ কেমন পড়ায় স্যারেরা। আচ্ছা দেখো, তাহলে আমরা তাহলে কি দিয়ে দিচ্ছি হোয়াট ইফ। ওকে, আসেন এরপরে কি আসছে দেখো, ইট ইজ আ সিক্রেট মিটিং, এটা হচ্ছে একটা গোপন মিটিং, এটা হচ্ছে একটা গোপন মিটিং। ভালো কথা, গোপন মিটিং, তাই আমাদের সমস্যা কি? আচ্ছা দেখো, এরপর আমাদের সমস্যা আছে, উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা পাবলিকলি আলোচনা করাটা আমাদের জন্য দরকার। তবে দেখো, এই দেখো ভাইয়া কি আসছে? ডিসকাস। একটু খেয়াল করে দেখো, ডিসকাস এটা কি ভার্বের কোন ফর্ম আসছে? ভার্বের বেস ফর্ম আসছে। সো আমরা নিচেও একটু দেখবো ভার্বের বেস ফর্ম আর কোথায় আছে সেটা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, আচ্ছা এই দেখেন, এই দেখেন ভাইয়া কি আসছে এইখানে? অ্যাকসেপ্ট। দেখেন এখানেও কি ভার্বের একটা বেস ফর্ম আসছে। দেখো তো তোমার একটু মনে পড়ে কিনা যে যদি ভার্বের বেস ফর্ম আসে, ভার্বের বেস ফর্ম আসলে কোন কোন শব্দ দেওয়ার কথা ছিল আমাকে একটু বলো তো। আমাকে একটু বলো, ভার্বের যদি বেস ফর্ম আসে, ভার্বের বেস ফর্ম আসলে সেই জায়গাটিতে আমাদের কি ব্যবহার করার কথা একটু আমাকে বলতে হবে, দেখি পারো কিনা। একটু আমাকে বলতে হবে, দেখি তোমরা পারো কিনা, একটু বলো তো ভাইয়া। ভার্বের যদি বেস ফর্ম আসে, ভার্বের যদি বেস ফর্ম আসে তাহলে কি দিব? আচ্ছা, তোমাদের বেশ যে প্যাস লাগে যে শব্দটিতে, আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করবো এই জায়গাটিতে, একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে যেখানে তোমাদের প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে তোমরা পড়ে যাও কোন শব্দ, আমি সেই শব্দতে একদম যেন আর ঝামেলায় যেন জীবনেও তুমি না পড়ো, সেই টেকনিকটা আমি তোমাদেরকে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা, তাহলে দেখবে বুঝে যাবা। একটা হচ্ছে তোমার পেজটা লাগে ভাইয়া কোথায় হ্যাভ টু দেব, হ্যাভ টু আর হ্যাজ টু তে একই কথা, হ্যাজ টু। আর একটা কোথায় হচ্ছে হ্যাড বেটার। আমি এখানে সহজ একটা টেকনিক তোমাকে শিখিয়ে দিব এখন। হ্যাঁ, একদম সহজ টেকনিক শিখিয়ে দিব, একদম সহজ, এর চাইতে সহজ আর হতে পারে না। হ্যাড বেটার, তুমি দেখবা এখানে কিছু ভয়ঙ্কর তথ্য থাকবে। ভয়ঙ্কর তথ্য বলতে, হ্যাঁ ভয়ঙ্কর তথ্য মানে এটা হচ্ছে মানে দুইটা কাজের মধ্য থেকে একটা কাজকে বেছে নেওয়া, যে না এটা মানে একটু কোন একটা বিষয়টাকে, কোন একটা পরিস্থিতির কথা উল্লেখ থাকবে। মানে হ্যাড বেটার এমন একটা বাক্যে বসবে মানে কোন একটা পরিস্থিতির বিষয় উল্লেখ থাকবে। যেমন দেখো, আমরা কিন্তু এখানে পাইলাম যে শূন্যস্থানের পরে ভার্বের যদি বেস ফর্ম থাকে, নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে ভার্বের বেস ফর্মটা থাকতে হবে। হ্যাঁ, বেস ফর্ম থাকলে আমরা দুইটা যে কোনো একটা শব্দ বসাবো, হয় হ্যাড বেটার অথবা হ্যাভ টু। এন্ড কোনটা দিব সেই ক্ষেত্রে তুমি দেখবা কোন, এর আগে তো বলেছি যে যেটা গুরুত্বটা বেশি সেক্ষেত্রে আমরা সেখানে হ্যাভ টু দিয়ে থাকি, যেটা গুরুত্বটা কম সেখানে আমরা হ্যাড বেটার দিয়ে থাকি। তবে এখানে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, একদম ক্লিয়ার। সেটা হচ্ছে এই দুইটা বাক্যের মধ্যে তুমি দেখবা যে একটা বাক্যে কোন একটা পরিস্থিতিকে মিন করছে, কোন একটা পরিস্থিতিকে মিন করে। সেটা কেমন? যেমন তুমি যদি এই বাক্যটা দেখো যে ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়, এটা একটা গোপন বিষয়, নট ডিসকাস দিস পাবলিক, যেটা একটা গোপন বিষয়, এটা ভয়ঙ্কর, এটা তো তোমার এটা পাবলিকলি কেন দরকার রে ভাই? এটা এটা একটা গোপন বিষয়। আর তুমি নিচে দেখো এটা কি, সামটাইমস মাঝে মাঝে উই জাস্ট অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি, অনিচ্ছা সত্ত্বেও, ফর দ্য সেক অফ পিস, মানে শান্তির অভাবে, শান্তি ফর দ্য সেক অফ পিস মানে শান্তির জন্য অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেক সময় অনেক কিছু কাজ মানে করতে বাধ্য। এই দেখো এখানে কি ওরকম দুইটার মধ্যে থেকে কি একটা বেছে নেওয়া এরকম কোনো কিছুকে বোঝাচ্ছে? তুমি একটু খেয়াল করে দেখো তো, দুইটার মধ্য থেকে জাস্ট আমাকে একটু জানাও, দুইটার মধ্য থেকে জাস্ট আমাকে একটু জানাও ভাইয়া যে এটার মধ্যে কোনো ইয়ে আছে কিনা। ক্লাস নিচ্ছি ভাই, এমন সময় আসলেন যে আমি ক্লাস নিচ্ছি, আমি তো পুরো ক্লাসে আমি, আপনি আপনার কাজ করেন তাহলে।
ঠিক আছে, একটু জানাও তো তাহলে যে আমাদের আসলে এক্স্যাক্টলি কোনটা বোঝাচ্ছে। তাহলে হ্যাঁ, তুমি দেখো এই যে তোমার এই যে এফ নাম্বার যেটা আসছে, এফ নাম্বার দেখো বলা হচ্ছে এটা একটা সিক্রেট মিটিং, এটা সিক্রেট মিটিং। তাহলে এটা ওপেনলি বলার কোনো দরকার নেই, ওপেনলি করার এটা কোনো ডিসকাস করার কোনো দরকার নেই। এটা মানে কোন একটা পরিস্থিতিকে মিন করছে। আর তুমি দেখো এই যে লাস্টের যেটা আসছে যে কি ফর দ্য সেক অফ পিস, শান্তির জন্য অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে আমরা কিছু মানে খারাপ কাজ করে ফেলি পরিস্থিতির কারণে। অনেক সময় যে তুমি একজনের প্রতি রাগ করার দরকার নেই, কিন্তু আসলে এমন পরিস্থিতি হয়েছে তুমি রাগ করতে বাধ্য হয়েছো, এরকম কিছু বিষয়। তুমি এই জন্য তুমি খেয়াল করবা যে আমার এমন দুইটা বাক্য থাকবে যে দুইটা বাক্যের আমি দেখবো যে ভার্বের বেস ফর্ম, এটাতে একটা কন্ডিশন আছেই আছে, ভার্বের বেস ফর্মটা থাকবে। তবে আমি খেয়াল করব কোনটা কোন একটা পরিস্থিতিকে মিন করছে আর কোন একটা পরিস্থিতি বাধ্য আমি করতে। বুঝছো কথা ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা কোনটাতে, তাহলে এই দেখো এফ নাম্বারটা তাহলে কি দিব বলো তো? এফ নাম্বারটা দিব তাহলে হ্যাড বেটার, তাই না ভাইয়া? এফ নাম্বারটা হচ্ছে হ্যাড বেটার। আর তাহলে তোমার এটাতে আমরা কি দিব? হ্যাভ টু। বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাও তোমরা এটা ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু জানাতে হবে, আমাকে একটু জানাতে হবে তোমরা এই দুইটার মধ্যে মানে হ্যাভ টু আর হ্যাড বেটার এটার পার্থক্যটুকু কি ক্লিয়ার হয়েছো? আমি একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা ওকে, এই পার্থক্যটুকু আমরা ক্লিয়ার কিনা, এই পার্থক্যটুকু আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে, আমাকে একটু জানাতে হবে আমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি কিন্তু একদম আরো ক্লিয়ার করে বলছি। দেখো তুমি আগে ফার্স্ট অফ অল তুমি খেয়াল করবা, যখনই তুমি দেখছো উপরের মধ্যে হ্যাড বেটার হ্যাভ টু, ভাইয়া তোমার এটাই কিন্তু প্যাচ লাগে। আমি এত ব্যাখ্যা করে এত ক্লিয়ার করে বোঝানোর অন্যতম কারণ হচ্ছে তোমার এটা সবচাইতে বেশি প্যাচ লাগে, সবচাইতে বেশি প্যাচ লাগে। বলো সত্য বললাম না মিথ্যা বললাম? তুমি বলো সত্য বললাম না মিথ্যা বললাম? সবচাইতে বেশি ঝামেলা, সবচাইতে বেশি প্যাচে তোমার হচ্ছে এইটা। তুমি এখানে পাশে পাস পাইতা শুধুমাত্র এটার জন্য তুমি পাও না। এই যাবৎকালে যে কয়েকটা পরীক্ষা দিয়েছো সবচেয়ে বড় সমস্যা তোমার এখানে হয়েছে, কি তাই না? কি এম আই রাইট? বিষয়টা এমনই কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই জন্য এত ক্লিয়ার করে তোমাকে বলার চেষ্টা করছি যে তুমি দেখবা যে দুইটা বাক্য যখন দেখবা দুইটা শব্দ চলে আসছে, তার মানে নিচে এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্যে শূন্য স্থানের পরে ভার্বের বেস ফর্ম আসছে। নাম্বার ওয়ান, মাথার মধ্যে একটু ঘুরপাক খালো। আচ্ছা ওকে স্যার, হ্যাঁ এক। দ্বিতীয় নাম্বার তুমি দেখবা এই দুইটা বাক্য, তাহলে বাক্য আমি আইডেন্টিফাই করে ফেললাম বেস ফর্ম মাধ্যমে। আচ্ছা এরপরে দেখবো কোন বাক্যের মধ্যে একটা পরিস্থিতিকে মিন করছে, যে ভয়ঙ্কর কিছু তথ্য দিচ্ছে, এই বেটা তোর আম্মু অসুস্থ, তো হসপিটালে নিয়ে যা। একটা পরিস্থিতি এবং আগে বা পরে একটা পরিস্থিতির কথা বলবে, তোমার আম্মু অসুস্থ, তুমি তাহলে তুমি হসপিটাল চলে যাও। এই আকাশে প্রচুর পরিমাণে মেঘ হচ্ছে, তুমি যে বাইরে যাচ্ছ ছাতাটা নিয়ে যাও। একটা পরিস্থিতিতে আর একটা পরিস্থিতি কিছু একটা তুমি করতে করতে হচ্ছে। হ্যাঁ, বিষয়টা যেমন আমার ভাল লাগছে না এখন, তা আজকে আমি অফিসে যাব না, মানে এই যে একটা পরিস্থিতিকে মিন করে। হ্যাঁ আচ্ছা, আর হ্যাভ টু এটা বাধ্য, 100তে 100 এরকম কোন পরিস্থিতি মিন করে। এটা নর্মালি একটা কথা একটা এর মধ্যে সাধারণত থাকে। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার, সামনে আরো দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা ইনশাআল্লাহ, আরো তো অনেকগুলো এক্সাম্পল করাবো, তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে। তো এটা গেলাম। এরপর আসছে দেখো সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাই ড্রিঙ্কিং হেমলক, হেমলক নামক একটা বিষ পানের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই দেখো শূন্য স্থানের পরে ইন আসছে। আমরা বলেছিলাম শূন্য স্থানের পরে যদি ইন থাকে যেহেতু কোনো কথা নাই, কি দিয়ে দিব আমরা এখানে? ওয়াজ বর্ন, তাই না ভাইয়া? আমরা ওয়াজ বর্ন দিয়ে দিলাম, শেষ, কোনো ঝামেলা নাই। আচ্ছা এরপরে দেখো এইচ নাম্বারটা দেখো কি আসছে। এই দেখো শূন্য এর মধ্যে কি তোমার দেন শব্দটি আসছে। আমরা বলেছিলাম দেন শব্দটি থাকলে সেখানে আমরা কি দিব? আমরা উড রেদার দিয়ে দিব, তাই না? যদিও দেখো এই যে শর্টকাটে যেটা শেখাইলাম যে দেন থাকলে তুমি উড রেদার দিয়ে দিবা, এটা ইন্টারমিডিয়েটে তুমি পাসে পাস পাওয়ার জন্য সব জায়গায় এটা খাটাইতে পারবা। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় হয়তো তোমার একটু ঝামেলা হবে যে কোথায় হ্যাড বেটার, কোথায় উড রেদার, আর কোথায় হ্যাভ টু হ্যাজ টু, এর মধ্যে একটু প্যাচ আছে, সমস্যা নাই। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি দেখা হয় ইনশাআল্লাহ সেই মডাল ভার্বের আলোচনার মধ্যে এগুলা শর্টকাট কিছু টেকনিক তখন দেখিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আচ্ছা এরপর কি আসছে? আই ক্যান হার্ডলি ওয়াক, হার্ডলি মানে কি ভাইয়া? হার্ডলি মানে কি বলতো? কঠিন ভাবে না, একদম কানে ভেসে দিবে একটা বেটা, কঠিন ভাবে, কদাচিৎ। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ,
বা সামান্য, তুমি তো কঠিন ভাবেই তো ভাবো, এটাই তো সমস্যা। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি খুব কমই হাঁটতে পারি। হ্যাঁ, হাঁটা, রান আর রেস আর দৌড় প্রতিযোগিতা। এই বেটা, শূন্যস্থানের পরে দেখো ছোট বিষয় আসছে, আর শূন্যস্থানের পরে বড় বিষয় আসছে। শূন্যস্থানের পূর্বে যদি ছোট বিষয় আর পরে যদি বড় বিষয় থাকে, তখন উক্ত শূন্যস্থানে কাকে দিতে হয় একটু বলো তো। টেকনিকটা কি শিখিয়েছিলাম দেখি কে কে বলতে পারে। শূন্যস্থানের পূর্বে ছোট বিষয় আর পরে বড় বিষয় যদি এরকমটা থাকে, তাহলে আমরা কি দিব বলো তো? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা অবশ্যই দিব হচ্ছে তোমার কি, লেট অ্যালোন, তাই না ভাইয়া? আচ্ছা, এখন তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে আমার এই যে উপরে বক্সের মধ্যে যে 10টি শব্দ, 10টি শব্দের দেখেন, এটা আমাদের শেষ বসিয়ে ফেলেছি, এটাও শেষ বসিয়ে ফেলেছি, এটাও শেষ বসিয়ে ফেলেছি, এটাও শেষ বসিয়ে ফেলেছি, এটাও আমি বসিয়ে ফেলেছি। আমার একটি মাত্র শব্দ বাকি আছে, অ্যাজ সুন অ্যাজ। আমার বাক্য সি নাম্বার বাকি ছিল, আপনাদের কি মনে আছে কিনা? সি নাম্বার বাক্য বাকি ছিল। এখন বলেন, নিচে বাক্য বাকি আছে একটা, উপরে বক্সের মধ্যে শব্দও বাকি আছে একটা। আমি বুঝি আর না বুঝি, ওই বাক্যে ওই শব্দই বসে যাবে। বুঝছনি? হ্যালো, হ্যাঁ। এজন্য যদি কোনোটা ঝামেলা লাগে, আমি এটা পারতেছি না, বুঝতেছি না, কি হবে এখানে, হ্যাঁ, রেখে দাও, চুপচাপ রেখে দাও, লাস্টে দেখবা অটো মিলে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা এই সি নাম্বারে কি দিব? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। ওকে, দেখেন তাহলে প্লিজ অ্যান্সার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে একটু রিপ্লে দিও, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে একটু রিপ্লে দিও। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন জানিয়ে দাও তো ভাইয়া, এই ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনটি আমরা ক্লিয়ার কিনা? বুঝছেন? একটু জানিয়ে দাও, ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনটাকে আমরা ক্লিয়ার? একটু জানাতে হবে। কে কে ক্লিয়ার হয়েছে একটু জানাও, কে কে ক্লিয়ার হয়েছে একটু জানাও। ওকে, সবাই ক্লিয়ার তাহলে ইনশাল্লাহ। দেখো তাহলে কত সহজে, কত সহজে আমরা এটা ক্লিয়ার করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আমরা বাকি বোর্ডগুলোতে চলে যাচ্ছি তাহলে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার নাকি? এটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন চলে যাব ঢাকা বোর্ড 19 শেষ। চলো আমরা চলে যাচ্ছি, এখন হলো আমাদের কোথায় যাব আমরা? আমরা যাব এখন হলো ঢাকা বোর্ডের পরে আছে আমাদের ময়মনসিংহ বোর্ড। চলো আমরা এখন ময়মনসিংহ বোর্ডের মধ্যে চলে যাই, ময়মনসিংহ বোর্ডের মধ্যে চলে যাই, দেখি আমাদের কি আছে ময়মনসিংহ বোর্ডে। আসেন, দেখেন আগে শব্দগুলা দেখি কি কি আসছে। দেয়ার, ওকে, আমাদের পড়া শব্দ। ওয়াজ বর্ন, আমাদের পড়া শব্দ। হ্যাজ টু, তারপর ইট, লেট অ্যালোন, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার, হোয়াট ডাজ লুক লাইক, আর হচ্ছে হোয়াটস লাইক। এই যে ভেজাল্লা দুটোই আছে, হ্যাঁ, ভেজাল্লা দুইটাই আছে। সো আমরা দেখবেন একটু প্যাচ লাগলে একটু ক্লিয়ার করে নিবানে, বুঝছে? ইয়ে আসছে, আমির 1 2 3 4। মানে এটা কি কার্যকর হয় নাই? না, মানে আমাদের একটা অনুমান লাগে যে ওইটার ক্ষমতা কম, এটা 30 ডিগ্রি পার হলেও চলে, ওইটা 25 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, ওকে, আসো আমরা এরপরে চলে যাচ্ছি। আর একটু জাস্ট ওই যে বাসায় একটু ওয়াইফাই তে সমস্যা ছিল, তো এটা ঠিক করলাম এর জন্য। আচ্ছা ঠিক আছে, না নেট প্রবলেম, দেখো তো এখন ঠিক আছে কিনা। নেট প্রবলেম তো হওয়ার কথা না এখন, এত ধাক্কা দুঃখ খাওয়ার পর ঠিক করলাম, এরপর যদি বলো ঠিক। তাহলে তোমরা খেয়াল করবা সব সময় যে এই চারটার নাম হচ্ছে কি ঝমেলা বেগম নাকি? এই নেট কি নেটের সমস্যা একটু বলো তো, দেখো তো ভাইয়া, একটু জানাও, একটু জানাও, জানাও জানাও তাড়াতাড়ি। এই ঝমেলা বেগমের নাম নিয়েই আমাদের ঝামেলা হয়ে গেল, এই ঝমেলা বেগমের নামটা নেওয়াতেই আমাদের ঝামেলাটা হয়ে গেল। আচ্ছা ভাইয়া তোমরা একটু জানাও তো, এখন এখন তো ঠিক হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে।
এখন তো ঠিক হইয়া গিয়াছে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে, আসেন 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 আসেন। জি, এখন ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা মোটামুটি ঝমেলা বেগম যে যে চারজন, যে চারজন ঝামেলা করে আমাদের, ঝমেলা এ চারজনই আছে। তাহলে চলেন দেখি এখানে কোথায় ঝামেলা করবে। সেলিনা ইজ আ পুয়ার স্টুডেন্ট। সেলিনা হচ্ছে একটা ফরিনি স্টুডেন্ট। আচ্ছা, শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই, একটা কেনার সামর্থ্যই নাই। আর সেলফোন, একটা সেলফোন কেনার সামর্থ্যই নাই। এখানে ধরো হয়তো বা কি তোমার কম্পিউটার ছিল। তাহলে এখন দেখো শূন্যস্থানের পূর্বে আসছে ছোট বিষয়, আর শূন্যস্থানের পরে হচ্ছে তোমার বড় বিষয়। এখানে সেলফোন, এখানে কম্পিউটার। তাহলে তুমি বলো, শূন্যস্থানের পূর্বে ছোট পরে বড় হইলে কি দিতে হয়? দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে ভাইয়া। কি দিতে হবে? লেট অ্যালোন। মাশাআল্লাহ, এই তো এভাবে করেই পেরে যেতে হবে দুষ্টু ছেলেমেয়েরা। এই দুষ্টু ছেলেমেয়েরা, এইভাবে করেই তুমি সবকিছুই পেরে যাবা ভাইয়া, ঠিক আছে? এভাবে করেই তুমি সবকিছু পেরে যাবা, কোনো সমস্যা নেই নেই নেই। ওকে, আচ্ছা আসেন এরপরে দেখি আমরা। তাহলে এই দুইটা একটা ক্লিয়ার করলাম। এরপর কি আসছে দেখো, দি স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন। হ্যাঁ, আকাশ মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসতে পারে। ইউ লিভ আর্লি, এই দেখো ভাইয়া, হ্যাঁ এই যে লিভ ভার্বের বেস ফর্ম আসছে, তাই না? লিভ দেখো ভার্বের বেস ফর্ম চলে আসছে। তার মানে যেহেতু এই যে ঝমেলা বেগম যেহেতু আছেই, তাই না? এই যে ঝমেলা, এই যে ঝামেলা, ঝমেলা বা ঝামেলা এরা যে আছে, তার মানে এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই দেখেন ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ওয়ালা বাক্য কিন্তু দুইটা। খেয়াল করে দেখো ভাইয়া, ভার্বের বেস ফর্ম ওয়ালা বাক্য কয়টা পেয়েছি? তাহলে এইচ নাম্বার একটা পেয়েছি এবং তোমার বি নাম্বার একটা পেয়েছি। দেখো তো ভাইয়া, বি নাম্বারটা একটু খেয়াল করে দেখো, বি নাম্বারটা একটু খেয়াল করে দেখো তো। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে। তার মানে কি একটা পরিস্থিতিকে ইঙ্গিত করছে কিনা তুমি বলো তো ভাইয়া। তাহলে কি ইউ ড্যাশ আর্লি, ভাই তুমি তাড়াতাড়ি চলে যাওয়াটা তোমার ভালো। বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তুমি এখন কেন ওয়েট করছো? চলে যাও না। তার মানে একটা পরিস্থিতিকে মিন করছে। আর দেখো আ গুড সিটিজেন, একটা ভালো নাগরিক, সুনাগরিক, পারফর্ম আ লট অফ থিংস, তার মানে অনেকগুলি বিষয় থেকে পারফর্ম করতে সে বাধ্য। ভালো নাগরিক, সুনাগরিক যে, সে অবশ্যই অবশ্যই রাষ্ট্রের কল্যাণার্থে বিভিন্ন বিষয় সে পারফর্ম করতে বাধ্য, তাই না ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই বুঝাচ্ছে, অনেকের অ্যান্সার কিন্তু উল্টাপাল্টা হচ্ছে, অনেকের অ্যান্সার কিন্তু উল্টাপাল্টা হচ্ছে, অনেকের অ্যান্সার কিন্তু উল্টাপাল্টা হচ্ছে। খেয়াল করো ভাইয়া, একটা পরিস্থিতিকে মিন করছে, পরিস্থিতি মিন করলে সেখানে আমরা কি দেই? হ্যাড বেটার, তাই না? হ্যাড বেটার, খেয়াল করেন খেয়াল করেন। আর এই যে বাধ্য, বাধ্য অর্থ এই আ গুড সিটিজেন, তাহলে অবশ্যই কি হবে? হ্যাজ টু, তাই না? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এটা দেখেন বুঝছেন কিনা। এই ঝমেলা বেগম ক্লিয়ার করতে পারছেন? এই ঝমেলা বেগম ক্লিয়ার করতে পারছেন? এই জায়গায় খেয়াল করবেন ভাই, বাকিগুলো তো তুমি টাস 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 করে বসাবা, তোমার ঝামেলা তো হবেই তো এখানে। এই ঝামেলাটা যেন না হয় সেটা আমরা ক্লিয়ার করব। ওকে, আমরা কি ক্লিয়ার? আমরা ক্লিয়ার? একটু বলো ক্লিয়ার 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 ক্লিয়ার, একটু বলো দ্রুত 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 বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? ওকে, আসেন তাহলে এরপরে দেখেন, এটা গেল। এই দেখেন ইজ আসছে, ইজ আসলে পারে কি কি হতে পারে? ইজ আসলে পারে ইট হতে পারে, ইজ আসলে পারে দেয়ার হতে পারে। এখন দেখি দেয়ার এবং ইট দুইটাই তো আছে, তো আমরা একটু খেয়াল করে দেখি কি আসছে। মেনি ইয়ার্স, অনেক বছর আগে। সিন্স, উই ফার্স্ট মেট, আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কিভাবে চলে যায়। তোমাদের একটু দেখো প্যাচ যেটা তোমাদের লাগে, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট, এটার মধ্যেও কিন্তু অনেকের প্যাচ লাগে। তা সহজে আসো ভাইয়া, সহজে আসো। ইট সাধারণত সময়কে ইঙ্গিত করে, আর দেয়ার সাধারণত স্থানকে ইঙ্গিত করে। লিখে রাখতে পারো যে সাধারণত, সাধারণ যখন প্যাচ লেগে যাবে, যখন দুটার মধ্যে প্যাচ লাগবে, তখন খেয়াল করবা যে সময় বোঝাচ্ছে নাকি স্থান বোঝাচ্ছে। যদি এর বাহিরেও ব্যবহার হয়ে থাকে তবে শর্টকাট, শর্টকাটে হচ্ছে ইট দ্বারা কোন একটা সময়কে মূলত মিন করে, আর দেয়ার দ্বারা কোন একটা স্থানকে সাধারণত মিন করে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? দেখো মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার বিষয়, যখন আমরা তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, তাহলে দেখো একটা সময়কে মিন করছে। তাহলে সময়কে মিন করলে আপনি কি দিবেন বলেন তো ভাইয়া? সময়কে মিন করলে আপনি কি দিবেন? এই সময়কে মিন করলে অবশ্যই ইট। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর আগেকার কথা। সিন্স উই ফার্স্ট মেট, প্রথম আমরা সাক্ষাৎ করেছিলাম। তাহলে এটা যদি ভাইয়া তোমার ইট হয়, তাহলে একটা পারলে তো আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটাতে কি দিব? দেয়ার, তাই না? এই দেখেন, দেয়ার ওয়াজ আ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2000
20 এত সালে প্যান্ডামিক ছিল তাই না? ওকে ওকে, বুঝতে পেরেছেন। এরপর আসেন, হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ, হি নিডস টু গো টু হোম, কি বাড়িতে নিয়ে যাওয়া উচিত, হি নিডস তার প্রয়োজন, বাড়িতে যাওয়া প্রয়োজন। এই দেখেন পসিবল শব্দটি আসছে। পড়িয়েছিলাম এটা, পড়াইয়াছিলাম রে ভাই, পড়াইয়াছিলাম যে যদি শূন্যস্থানের পরে পসিবল থাকে কোনো কথা হবে না, কোনো গান কবিতা না, কি দিবা? অ্যাজ সুন অ্যাজ, তাই না ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। এই দেখো এখানে শূন্যস্থান হবে। আবার হিউম্যানিটি, এ দেখেন দেন আসছে, এই ভাইয়া দেন আসছে, দেন থাকলে কোনো কথা কমো? অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক, তার মানে আমাদের কমিউনিটির উচিত হবে, বরং ভালো হবে তাদের কি অবজার্ভ করা। এখানে তারা একটু বাক্যটা একটু অন্যরকম আসছে, এখানে একটু টাইপ মিস্টেক আছে। সেটা হচ্ছে বাক্যটা এরকম ছিল, আচ্ছা এই যে উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, উই ড্যাশ ডেভেলপ, এখানে ই আছে উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যান, এখানে একটু উই হবে, উই, আরে বেটা যাস না, এই জায়গাটাতে তোমরা একটু লিখে নিতে পারো, উই ড্যাশ, এরপর ছিল ডেভেলপ, ডেভেলপ, এইটুকু একটু টাইপ মিস্টেক হয়েছে আর কি। উই ড্যাশ ডেভেলপ, এখানে যেহেতু দেন আসছে, দেন আসলে আমরা কি দিব ভাইয়া বলেন তো? উড রেদার। ওকে, বুঝতে পেরেছেন? উড রেদার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা উড রেদার দিয়ে দিয়েছি। তাইলে উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমাদের বরং ভালো হবে এই যে হরতাল স্ট্রাইক এগুলি পালন না করে আমাদের মানবতার উন্নতি করতে হবে, এই কথা আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো। ওকে ভাইয়া, তাহলে আমরা এটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপর দেখেন এফ নাম্বারটা কি আসছে ভাইয়া? এই দেখুন শূন্যস্থান কি ইন আসছে, কোনো কথা কবা? কি দিবা? ওয়াজ বর্ন নাকি? রবার্ট ব্রুইং ইজ মাই ফেভারিট পয়েট, আমার বিখ্যাত, আমার খুবই পছন্দের একজন কবি। হি ওয়াজ বর্ন ইন এত, সে এত সালে জন্মগ্রহণ করেছিল। এটাও শেষ করেছি, এটাও শেষ করেছি। ওকে ভাইয়া, আচ্ছা এরপরে দেখেন, এই দেখেন দুইটা শূন্যস্থান আসছে। এই দেখেন দুইটা শূন্যস্থান, আবার এখানেও দেখেন দুইটা শূন্যস্থান, খেয়াল করেছেন আপনারা? এখানে কি আপনারা খেয়াল করেছেন শূন্যস্থান দুইটা? একটু দেখো, এই দেখো এখানেও শূন্যস্থান দুইটা, এখানেও শূন্যস্থান দুইটা, এই দেখেন দুইটা শূন্যস্থান। তাহলে এই যে ঝমেলা বেগম যারা আছে, এই যে ঝমেলা বেগম, ঝমেলা বেগমদেরকে বসাতে হবে। তবে এখানে আমি একটু তোমাদেরকে সহজ ভাষায় করে দিচ্ছি ভাইয়া। এই দেখো ওয়ার্ডস লাইক আর হোয়াট ডাজ লুক, দুটার মধ্যে তোমাদের কিন্তু প্রচুর প্যাচ লাগে। সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা ওয়ার্ডস লাইক এটা সাধারণত আনকাউন্টেবল কে ইঙ্গিত করে। কাকে বলতো? আনকাউন্টেবল কে ইঙ্গিত করে। আর এটা হচ্ছে তোমার সাধারণত কাউন্টেবল কে ইঙ্গিত করে, বুঝছো? ওয়ার্ডস লাইক আনকাউন্টেবল কে ইঙ্গিত করে, আর হোয়াট ডাজ লুক লাইক এটা কাউন্টেবল কে ইঙ্গিত করে। এটা একটা কথা। এছাড়া আমরা আরেকটি কথা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ডস লাইক, এই যে হোয়াট ডাজ লুক লাইক এটার অর্থ হচ্ছে তোমার দেখতে কেমন, এরকমটা অর্থ দিয়ে থাকে। আর এটা হচ্ছে শুধু কেমন, এরকমটা অর্থ দিয়ে থাকে। এবং এখানে আরো একটু যদি পার্থক্য করি, হোয়াট ডাজ লুক লাইক এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তথা মানে একটা অবয়ব দেখা যাবে। আমরা বলি না স্যার গোলাপ ফুল দেখতে কেমন, মানে তোমার কি বলে একটা পেঁচা দেখতে কেমন, আমাদের জাতীয় পতাকা দেখতে কেমন, মানে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, দেখা যাবে এরকম কিছু একটা। আচ্ছা, মানে এই ব্যক্তিটা কেমন, আর ব্যক্তির যে গুণাবলী ভিতরগত যে বিষয়টা, এটা হচ্ছে তোমার হোয়াটস লাইক। বুঝতে পেরেছো? যদি আমাকে বলা হয় যে আমির স্যার দেখতে কেমন, তাহলে কি হোয়াট ডাজ লুক লাইক। আর যদি বলা আমির স্যার কেমন, আমির স্যার একটা হচ্ছে দেখতে কেমন, আর আমির স্যার কেমন, দুইটা কিন্তু দুই রকমের। যদি বলা হয় আমির স্যার দেখতে কেমন, কি 5 ফিট না 6 ফিট, ফর্সা না কালো, লম্বা না খাটো, এটা মিন করবে। দেখতে কেমন এটা মিন করবে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দেখা যাবে এটা, হোয়াট ডাজ লুক লাইক। আর যদি বলে আমির স্যার কেমন, তখন বুঝতে উনি কি ভালো নাকি মন্দ, এরকম আমার যে গুণাবলী এটা মানে অন্তর্নিহিত হিডেন যে বিষয়গুলা, এগুলিকে ইঙ্গিত করবে। এবং সেই জায়গাটিতে আমরা হোয়াটস লাইক এই শব্দটি বসাবো। মনে হয় বুঝো নাই কথা? আমি কিন্তু যত ধরনের হতে পারে সব কথা ক্লিয়ার করে দিয়েছি। হোয়াট ডাজ লুক লাইক অর্থ হচ্ছে দেখতে কেমন, আর হোয়াটস লাইক মানে হচ্ছে শুধু কেমন। হোয়াট ডাজ লুক দেখতে কেমন, এটা মানে হচ্ছে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স, দেখা যাবে উনি লম্বা না খাটো, বড় না ছোট, কালো না ফর্সা, এগুলা দেখা যাবে। এটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আর ওনার গুণাবলী যদি হয়ে থাকে সেটা হচ্ছে হোয়াটস লাইক।
এবং আরো ক্লিয়ার করেছি ওটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল নাউন। কথা ক্লিয়ার ভাইয়া? আসেন দেখেন একটু খেয়াল করে, তাহলে আমরা এই দেখেন দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, একটু দেখেন এই যে দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, যে বাংলাদেশের জাতীয় যে ফুল, বাংলাদেশের জাতীয় যে ফুল, হ্যাঁ বাংলাদেশের জাতীয় যে ফুল, জাতীয় যে ফুল আর অনেস্টি। ভাইয়া দেখো তো একটু খেয়াল করে, এই ন্যাশনাল ফ্লাওয়ার এটা কি কাউন্টেবল না? এটা হচ্ছে তোমার কি কাউন্টেবল, খেয়াল করো। আর অনেস্টি মানে কি ভাইয়া? সততা। সততা কি দেখা যায় কোনোদিন? এই বেটা দেখা যায়? দেখা যায় না। তাহলে এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল, তাই না? তাহলে কাউন্টেবল হইলে কি দিব আমরা? হোয়াট ডাজ লুক লাইক, নাকি হোয়াট ডাজ লুক লাইক, বুঝতে পেরেছেন? আর যেটা দেখা যাচ্ছে না আনকাউন্টেবল, সেটা দিব আমরা হোয়াটস লাইক। কথা ক্লিয়ার? বুঝছো ভাইয়া? কথা ক্লিয়ার বুঝছো? একটু আমাকে বলো কথা ক্লিয়ার? তাহলে আমরা একদম হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক এর মধ্যে আমার মনে হয় না তোমাদের আর ঝামেলা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কাউন্টেবল হলে হোয়াট ডাজ লুক লাইক আর আনকাউন্টেবল হলে হোয়াটস লাইক। একটু বলো তাহলে এখন আমরা এগুলা ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া, আমরা কি এটা ক্লিয়ার? এটাকে আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই বোর্ডটাও ক্লিয়ার করে ফেলেছি। আসেন এরপরে আসছে হলো আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের যে কোশ্চেনটি আসছে, আমরা সেই কোশ্চেনটি অ্যানালাইসিস করে ফেলি, দেখি আমাদের কি আসছে। আমরা একটু আগে দেখি। লেট অ্যালোন আমরা পড়েছি, লেট অ্যালোন দুইবার না তো একবার হবে। হ্যাড বেটার পড়েছি, এ দেখেন টু ডট ডট টু, তার মানে এটা কাটা, এটা আমরা পড়বো না। সিন্স আমাদের মধ্যে ছিল না, আমরা পড়বো না। লেস্ট আমাদের মধ্যে ছিল না, আমরা এটা পড়বো না। আচ্ছা, অ্যাজ ইফ নোশনাল হ্যাড, এই নোশনাল হ্যাড আমাদের ছিল না, তার মানে কয়টা? 1 2 3 4 5, এই দেখো 5টি আসছে। এটা কি তোমার রাজশাহী বোর্ড 5টা। দেখি লেট অ্যালোনের জায়গায় কি ছিল এখানে আসলে। এখানে প্রথমটা লেট অ্যালোন উড দ্যাট, এখানে এখানে আসছে মতো উড দ্যাট, উড দ্যাট। তাহলে এটা আমাদের সিলেবাসভুক্ত না, তথা 1 2 3 4 5 5টি, হ্যাঁ 1 2 3 4 5, এই 5টি দেখো আসছে তোমাদের আউট অফ সিলেবাস, ঠিক আছে? আউট অফ সিলেবাস, এই জন্য আমরা এটা পড়বো না, এটা সলভ করার দরকার নেই। রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, বুঝছেন? রাজশাহী বোর্ড 2024, এটাকে ক্রস করে দেন, এটা আপনি সলভ করবেন না, এটা আপনার পরীক্ষা আসবে না ভাইয়া, ভয় নেই, এই রিলেটেড হবে না। আপনাদের সিলেবাস বুকে যে শব্দগুলা, যে 10টা টেকনিক আছে, আমি যে 10টা টেকনিক শিখাই দিয়েছি, ওই 10টা টেকনিকের মধ্যে লাগবে, এর বাইরে লাগবে না আমাদের। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? গত বছর রাজশাহী বোর্ড আজাইরা কোশ্চেন করেছিল, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল যে রাজশাহী বোর্ড একটা আজাইরা কোশ্চেন করেছে। ওকে ভাইয়া, ক্লিয়ার কিনা একটু বলো? ওকে, তাহলে রাজশাহী বোর্ড আমাদের শেষ। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। আমাদের যদি এখানে রাজশাহী বোর্ড লেখা, এটা রাজশাহী বোর্ড না। আচ্ছা, টাইপে এত মিস্টেক করলো কেন? টাইপ দেন। আচ্ছা, নতুন আপডেট করছে তো কোশ্চেনটা, এটা 24 সালের কোশ্চেন, নতুন করে লেখা হয়েছে তো। এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড, তোমরা একটু লেখো তো ভাইয়া। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর, লিখে রাখো একটু, দিনাজ, হ্যাঁ দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 2024। চলেন, নাকি সিলেবাস না থাকার কারণেও করছে না ভাইয়া, ওটা আসবে না। ওকে, দেখেন এখানে দেয়ার, ওকে ইট ওয়াজ বর্ন, উড রেদার, লেট অ্যালোন, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ঝমেলা বেগম, দেখছো এই দুই ঝমেলাই আসছে। হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার ঝমেলা, এই যে হ্যাজ টু ঝমেলা আসছে, অ্যাজ সুন অ্যাজ সবই আছে। আসেন চলে যাচ্ছি আমরা প্র্যাকটিসের মধ্যে। আচ্ছা দেখেন একটু, মোস্ট অফ দ্য কিডস, অধিকাংশ শিশুরা আর ফান লাভিং, তারা ফানকে, হ্যাঁ ফান ফান এটাকে ভালোবাসে। দে জাস্ট প্লে দেন স্টাডি, এই দেখো দেয়ান আসছে ভাইয়া, এই যে দেখো দেয়ান আসছে, তাহলে তুমি বলো অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, কি দিবা? যেহেতু দেয়ান আসছে, তাহলে অ্যান্সার কি দিব আমরা বলো তো? অবশ্যই অ্যান্সার আমরা দিব উড রেদার। এখন কিন্তু ধুমাধুম আমরা আগাবো, এখন কিন্তু অনেকাংশে তোমাকে ক্লিয়ার করে ফেলেছি, তোমার কিন্তু অনেকাংশে ক্লিয়ার করে ফেলেছি। আমি এখন দেখবা ঝড়ের গতিতে আগামো, তাও তুমি পারবা ইনশাআল্লাহ। এই দেখেন একটা শূন্যস্থান, এই দেখেন একটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান আসছে, যেহেতু ঝমেলা বেগম রয়ার, তার মানে দেখি নিচে দেখি দুইটা শূন্যস্থান ওয়ালা এরকম আর কোনো বাক্য আছে কিনা। ভাইয়া দেখো তো, দুইটা শূন্যস্থান ওয়ালা এরকম আর কোন বাক্য কি আছে? এই দেখেন, এই দেখেন শূন্যস্থান ওয়ালা দুইটা বাক্য, খেয়াল করছেন? আচ্ছা আসেন, এটা একটা হচ্ছে ওয়েদার, খেয়াল করেন, একটা হচ্ছে ওয়েদার। ভাইয়া ওয়েদার আবহাওয়া, এটা কি? আনকাউন্টেবল, বুঝেন এটা? এটা কি রে ভাইয়া? এটা কি 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 বলো বলো বলো, এটা কি? আনকাউন্টেবল। আর দেখেন প্লেন, এই যে প্লেন, ভাইয়া প্লেন দেখা যায় না, প্লেন, এটা কি? কাউন্টেবল, কাউন্টেবল। তাহলে এখন আপনি নিজেই বলেন, তাহলে এটাকে আমরা কি দিব? হোয়াটস লাইক, নাকি হোয়াটস লাইক। দেখেন কত সহজ, এখন টাস 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 করে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে কি আসছে? তাহলে হোয়াট ডাজ
হোয়াট ডাজ কি লুক লাইক, বুঝতে পেরেছেন? দেখেন অর্থটা একটু খেয়াল করো ভাইয়া, কি আসছে যে হোয়াটস দ্য ওয়েদার লাইক, তোমার লাইক হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, যে আজকের আবহাওয়াটা কেমন, আজকের আবহাওয়াটা কেমন। আর দেখো হোয়াট ডাজ আ প্লেন ফ্লাইং অ্যাবাভ লুক লাইক ফ্রম বিলো, যখন একটা প্লেন নিচ থেকে উপরে উঠে তখন এটা দেখতে কেমন। দেখো দেখতে কেমন সেটাও অর্থ পেয়েছি, আগেরটা শুধু কেমন সেটাও অর্থ পেয়েছি, আগেরটা আনকাউন্টেবল সেই কন্ডিশনে মিলেছে, নিচেরটা কাউন্টেবল সেই কন্ডিশনও মিলে গিয়েছে। ব্যাস এই যে আমরা আগেরটা হোয়াটস লাইক আর এটা হোয়াট ডাজ লুক লাইক, বুঝেছেন? ওকে বুঝেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে এটা ক্লিয়ার হয়েছি। এরপর দেখো কি আসছে যে রানী ইজ অ্যান এক্সামিনি, রানী হচ্ছে একজন পরীক্ষার্থী। শি ডাজ স্টাডি, এই দেখুন স্টাডি আ লট, প্রচুর পরিমাণ, টু মেক আ গুড রেজাল্ট, ভালো ফলাফল তৈরি করতে সে, দেখো ভালো ফলাফল করতে, ভালো ফলাফল করবে। আচ্ছা এটা একটা বেস্ট ফর্ম পাইলাম, দেখেন তো আর কোথাও বেস্ট ফর্ম ওয়ালা কিছু আছে কিনা ভাইয়া? বেস্ট ফর্ম ওয়ালা কি আছে? বেস্ট ফ্রম ওয়ালা, এই দেখেন এই দেখেন এটা বেস্ট ফ্রম ওয়ালা পাইছেন। গো হোম ইটস গেটিং ডার্ক, এই দেখো উই ড্যাশ হোম ইটস গেটিং ডার্ক, খেয়াল করে দেখো তাহলে ওটাও বেস্ট ফ্রম এটাও বেস্ট ফ্রম। তো ইটস গেটিং ডার্ক মানে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তাদের বাড়ি যাওয়াটা ভালো, তাহলে একটা পরিস্থিতিকে মিন করছে। এই বেটা তুমি এখনো যে পড়ছো, তোমাদের সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি চলে যাও না, একটা পরিস্থিতিকে মিন করছে। ওকে, আর দেখো রানী হচ্ছে একজন এক্সামিনি, তাহলে ভালো রেজাল্ট করার জন্য তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, করতে সে বাধ্য। জমেলা বেগমদের মতো দেখো সি, তাহলে কি দিবে এখানে? হ্যাজ টু, নাকি ভাইয়া? আর এখানে কি দিব? হ্যাড বেটার, বুঝতে পেরেছেন? একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো আমরা এটা ক্লিয়ার কিনা। ভাইয়া ক্লিয়ার হয়েছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, আমি ঠান্ডা কাশিতে ভুগছি। আই ক্যানট স্পিক ক্লিয়ারলি, আমি ভালো করে কথাই বলতে পারি না। সিং, গান গাওয়া তো দূরের কথা, যে কথা বলতে পারে না সে গান গাবে কেমন? তারপরে ছোট বিষয় আর বড় বিষয় কি দিবেন তাহলে বলেন তো? লেট অ্যালোন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আপনারা এটাও খুব মচৎকার করে বুঝেছেন। আছেন এই দেখো ইট সিমস, এই দেখো শুনলেছেন ভার্বের সাথে এস আসছে। হ্যাঁ, ইট সিমস টু বি, আর আমি ইট তো বলেই ফেললাম, যা যদি এটা ইট হয় তাহলে এখানে কি, এখানে তাহলে কি দেয়ার দিয়ে দেন। ওকে, ইট সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড, রাস্তার উপরে একটু ভিড় জ্যামটাম দেখা যাচ্ছে। লেটস গো এন্ড সি, চলো যাই, এই রাস্তায় কি জন্য জ্যামটাম এসে মনে হচ্ছে, চলো যাই একটু দেখে আসি, চলো যাই এখানে দেখে আসি কি অবস্থা, কি হলো। হ্যাঁ, আচ্ছা হয়ে গেল, শেষ। তাহলে এরপর দেখো এই যে শুনলেছেন পরে ভাইয়া ইন আসছে, তাহলে কি দিবেন? ওয়াজ বর্ন, নাকি ভাইয়া? ওয়াজ বর্ন, শেষ। ওকে, তাহলে এটা গেল। ইট ইজ আ কোল্ড ডে, এটা একটা ঠান্ডার দিন। দ্য সান রাইজেস, সূর্য, দ্য ফগ মানে কুয়াশা, ডিসঅ্যাপিয়ার, সূর্য উঠতে না উঠতেই কুয়াশা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। যদিও দেখো আমরা কন্ডিশনের মধ্যে পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভি টু, এরকমটা আসলে সেখানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিতে হয়। অ্যাজ সুন অ্যাজ মানে কি? ইতে না ইতেই, হতে না হতেই, এরকমটা। দেখো অর্থের দিক যদি এখানে ওই টেকনিকে আমাদের মিললো না, কিন্তু অর্থের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? যে সূর্য উদিত হতে না হতেই কুয়াশা অদৃশ্য হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি বলো ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ, তাই না ভাইয়া? অ্যাজ সুন অ্যাজ দিয়ে ফেললাম আমরা, শেষ। ও বাকিগুলো তো সবই শেষ হয়ে গেল, সব শেষ। ওকে, শেষ, ক্লিয়ার? একটু আমাকে বলো তাহলে কি আমরা এই যে তোমার দিনাজপুর বোর্ড 2024 আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলতে হবে ভাইয়ারা, দিনাজপুর বোর্ড 2024 কে আমরা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলেন তো, একটু আমাকে বলেন দিনাজপুর বোর্ড 2024 আমরা ক্লিয়ার কিনা? একটু দ্রুত জানাই দিতে হবে, দিনাজপুর বোর্ড 2024 কে আমরা ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা এরপরে চলে আসবো হচ্ছে আমাদের ধরো বরিশাল বোর্ডই ধরো না, আমরা বরিশাল বোর্ড আগে যাব না, আমরা একটু সিরিয়ালে যাব। এরপরে যাব হচ্ছে কুমিল্লা বোর্ড। হ্যাঁ, আমরা কুমিল্লা যাব, এরপরে হচ্ছে কুমিল্লাই তো এটা কি কুমিল্লা বোর্ড? একটু দাঁড়াও তো, একটু বোর্ডের নামেও ঝামেলা আসছে, ওই যে তাড়াহুড়া করে আমার অ্যাসিস্ট্যান্ট লিখছে তো, 24 সালের কোনো কোশ্চেন তো ছিল না। দেখো এটা হচ্ছে ভাইয়া যশোর বোর্ড, বুঝছো? এটা যশোর বোর্ড, তোমরা একটু করে রাখো তো ভাইয়া, এটা হচ্ছে যশোর বোর্ড, এটা লেখো তোমরা, এখানে লিখে রাখো, এটা যশোর বোর্ড 2024। চলো আমরা যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটি
অ্যানালাইসিস করে ফেলি। হ্যাঁ, আচ্ছা দেখি হার্ড করে না সহজ করে দেখি আমি। আচ্ছা হ্যাড বেটার পড়েছি, ঝমেলা বেগম, তাই না? আচ্ছা অ্যাজ সুন অ্যাজ আছে, ওকে। দেয়ার আসছে, এই যে ওয়ার্ডস লাইক আসছে, হোয়াট ডাজ লুক লাইক, এই যে ঝমেলা বেগম দুটোই আসছে। হ্যাঁ, আচ্ছা হ্যাড বেটার এবং হ্যাভ টু, ঝমেলা বেগম দুটোই আসছে। এই যে আর এক ঝমেলা আছে, দেয়ার আর ইট, এটাও আসছে। উড রেদার আসছে, লেট অ্যালোন ওয়াজ বার্ন। ওকে, টাস 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 করে বসাও, দেখো কত সহজ। এই দেখো সাবজেক্ট, এই দেখো V2, এই দেখো সাবজেক্ট, এই দেখো V2, মারো অ্যাজ সুন অ্যাজ, নাকি? এই বুঝো? আচ্ছা, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, নতুন কর্মক্ষেত্রে মাত্র যোগদান করেছে। সো হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার রিসিভ করতে না করতেই সে তার নতুন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে যোগদান করেছে। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, আচ্ছা এরপর দেখেন কি আসছে, ইওর নিউ টিচার। এই দেখেন শূন্যস্থান দুইটা দেখছেন। হি ইজ বাট হি ইজ অনেস্ট বাট বিট স্ট্রিক, মানে একটু সে ভালো তবে একটু কঠিন, করা এরকম মনে হলো। এখন দেখো তো ভাইয়া, ওই একটা দিয়েছে, এই দেখো শূন্যস্থান দুইটা দিয়েছে। এই দেখ, শি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ডি, হ্যাঁ ব্লন্ড হেয়ার, সে হচ্ছে লম্বা আর হচ্ছে একটু তার স্বর্ণকেশী তার চুল ছিল। তাহলে একটু খেয়াল করো, তুমি দেখো তো তাইলে এটা কোনটা বসতে পারে, একটু দেখো। বলা হচ্ছে এটার উত্তর দ্বারা তুমি দেখো কি বুঝো, আর এটার উত্তর দ্বারা তুমি কি বুঝো। বলা হচ্ছে এই তোর নতুন টিচার, এখানে কি তোমার নতুন টিচার দেখতে কেমন সেটা বলেছে। হ্যাঁ, তোমার নতুন টিচার কি দেখতে কেমন, না এটা বলে নাই। এই যে দেখতে কেমন হচ্ছে, এই যে এইটা দেখো, সে হচ্ছে তোমার লম্বা এবং তার স্বর্ণকেশী চুল, এটা হচ্ছে দেখতে কেমন। ওকে, আর এটা হচ্ছে শুধু কেমন। তাহলে তুমি বলো এখন, তাহলে তুমি বলো স্যার এইচএসসি 24-এর কোনো কোর্স আছে? জি ভাইয়া অ্যাডমিশনের কোর্স আছে না, কি বলে রে, বাট আমরা পড়াই তো অ্যাডমিশনের কোর্স আছে ভাইয়া, অ্যাডমিশনের কোর্স চাইলে পেজে নক করতে পারো। ওকে, এবং শোনো তোমাদেরকেও বলে রাখি, যেহেতু আমাদের এইচএসসি 24-এর হচ্ছে অ্যাডমিশনের কোর্স রয়েছে, যেটা চলমান ভর্তি আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে এখন, আছে এই আর কি। আর 25-এ তোমরা যারা আছো, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আশা করি, আমরা মাত্র শুরু করেছি তো, অনেকগুলা মাত্র ক্লাস, অল্প কিছু ক্লাস হয়েছে, চাইলে তোমরা জয়েন হতে পারো। ওকে, তাহলে আমরা বি নাম্বারটা কি দিব? ওয়ার্ডস লাইক, তাই না ভাইয়া? এটা দিব আমরা কি বলতো, ওয়ার্ডস লাইক। ওকে, আর এটা তাহলে কি দিব? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তোমরা যারা 25 ব্যাচের আছো, যারা ক্লাস করছো, হ্যাঁ আচ্ছা, যারা এত আর্লি অ্যাডমিশন কোর্স, আল্লাহ কি পাগলের মতো কথা বলো। তোমাদের 25 ব্যাচের কথা তো বলছি না, অ্যাডমিশন 24-25, তথা যারা তোমাদের এইচএসসি 24 ছিল, এটা তাদের এত আর্লি, মানে কি আশ্চর্য কথা বলো। কোর্স শুরু হয়ে আমাদের প্রায় 3 মাস হয়ে গেল প্রায় ভর্তি, আর যে ক্লাস শুরু করেছি এই বিভিন্ন ঝামেলার জন্য তো আমরা একটু ক্লাস করতে দেরি হইলো, ক্লাসও শুরু হয়ে গিয়েছে। কি বলে না বলে, স্টুডেন্ট ভর্তি হয়ে গেল হাজার, বলে যে এত আর্লি, চিন্তা করো কথা। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি। এরপরে আসো, দ্য বাংলাদেশি ক্রিকেট টিম ড্রপ আউট, সে ঝরে পড়ে গিয়েছে ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ডেই তারা ঝরে পড়েছে, মেক ইট টু দ্য ফাইনাল রাউন্ড। আর ফাইনাল রাউন্ড তো দূরের কথা, যে বেটা ফার্স্ট রাউন্ড থেকেই পড়ে যায়, সে কি ফাইনাল রাউন্ডে যেতে পারবে? দেখো, তার মানে তুলনামূলক কি তোমার 24, তোমার কি বলে ছোট এবং বড়, তাহলে সেক্ষেত্রে কি দিব আমরা? লেট অ্যালোন, তাই না ভাইয়া? ওকে, হয়ে গেল, শেষ। আসেনের পরে কি আসছে? আই এম ট্রাইং টু ক্যাচ, আমি ধরার চেষ্টা করছি কি, আপন সাম স্লিপ, কিছুটা ঘুমানোর চেষ্টা করছি। দেখো, ইউ জাস্ট এই দ্য টার্ন অফ, খেয়াল করো ভাইয়া, এই দেখো টার্ন অফ, খেয়াল করছো? টার্ন অফ, খেয়াল করো, টার্ন অফ আসছে। দেখো ভার্বের কি বেস ফর্ম আসছে। তো দেখি আমাদের আর একটা ভার্বের বেস ফর্ম কোথায় আসছে, আর একটা ভার্বের বেস ফর্ম কোথায় রে, এই দেখেন ভার্বের বেস ফর্ম, যে নাম্বারটা একটু খেয়াল করে দেখেন, দুটার মধ্যে একটু দেখো তো ভাইয়া, একটু তুলনা করো তো, একটু তুলনা করে দেখো যে আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। একটু টিভিটা বন্ধ করো না, একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে। ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, হ্যাঁ, ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক, হ্যাঁ, তুমি যেভাবে মানে তোমাকে ট্রাফিক রুলসটা মেনে চলতেই হবে, চলতে তুমি বাধ্য, তাই না? তার মানে আমরা এই জায়গাটিতে কি দিতে পারি বলতো ভাইয়া? এখানে আমরা তাহলে ব্যবহার করবো কি বলতো? হ্যাভ টু। থ্যাংক ইউ সো মাচ। ও স্যার, আমাকে চিনেন না, আমি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা, জি, আপনাকে চিনেছি, নুসাইবা সাহেবা, আপনাকে চিনেছি আমি, জি। আচ্ছা, আপনার আইডি নাম হচ্ছে আসমা বেগম, আপনার আম্মুর আইডি, আর আপনার নাম হচ্ছে নুসাইবা, আপনি ক্লাস করতে আসছেন? আচ্ছা,
এখানে কি হ্যাভ টু, তাহলে এখানে কি দিব ভাইয়া, হ্যাড বেটার, তাই না? এখানে দিব হচ্ছে হ্যাড বেটার। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম, এটা একদম ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি আসছে, এটা গেল এটা গেল, এই দেখেন এই যে অলদো লালন শাহ, এই দেখেন ইন আসছে, দেখেন ইন আসছে, ইন, তাহলে কি দিয়ে দিবেন, দিয়ে দেন ওয়াজ বর্ন, তাই না ভাইয়া? ওয়াজ বর্ন ইনটু আ হিন্দু ফ্যামিলি, যদি সে একজন হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। হি গ্রিউ, তিনি বেড়ে উঠেছিলেন মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন। ওকে, নাওএডেজ, বর্তমানে উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না, অফ আ সিঙ্গেল ডে, একটা দিন, উইদাউট সেলফোন, সেলফোন ছাড়া একটা দিনও আমরা চিন্তা করতে পারি না। বাট কিন্তু ওয়াজ আ টাইম হোয়েন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার লাক্সারি, যে তখন ল্যান্ড ফোনটাও খুবই লাক্সারি ছিল, এমন একটা সময়ও ছিল, তাই না? হ্যাঁ, এমন একটা সময়ও ছিল। বলেন এখানে আমরা কি দিব তাহলে, একটু বলেন তো, আমরা কি আগে ইট কি বসাই দিয়েছি? হ্যাঁ, না, ইট তো বসানো হয় নাই। তাহলে এখানে এই যে আবার ওয়াজ আসছে, তাহলে এখানে তো আমাদের ইট দিতে হবে। তাহলে এখানে ইট দিলে তাহলে এখানে কি দিব, অবশ্যই তোমার কি দেয়ার, তাই না? দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার আ লাক্সারি, যখন ল্যান্ড ফোনটাও, এখন তো আমরা মানে সেলফ মানে ইয়া ছিল, আমরা সেলফোন মানে চলতে পারি না, সেলফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলি ছাড়া চলতে পারি না, কিন্তু এমন এক সময় ছিল যখন এটা ল্যান্ড ফোনই ছিল না। ল্যান্ড ফোন বুঝো, ল্যান্ড ফোন হচ্ছে মানে তার তার দিয়ে 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 কথা বলার যেটা, এটাই তো এক সময় ছিল না, তাই না ভাইয়া? এটাই এক সময় ছিল না, সে কথাই বলা হচ্ছে। আচ্ছা তাহলে ওকে, আমরা এটা ক্লিয়ার করে ফেললাম, শেষ। আচ্ছা, মাই আন্ট ইজ শাই বাই নেচার, প্রকৃতিগত ভাবে আমার আন্টি একটু লজ্জা পায়। ইন সোশ্যাল গ্যাদারিংস, সোশ্যাল গ্যাদারিংস শি, এই দেখেন ভাইয়া দেয়ান আসছে, এই দেখেন দেয়ান আসছে, কোনো কথা নাই, দিয়ে দেন উড রেদার, হ্যাঁ, শি উড রেদার স্টে অ্যালোন, তিনি একাকী অবস্থান করাটাকে বেশি পছন্দ করেন, দেন থেকে ইন্টারাক্ট উইথ আদার্স, অন্যান্যদের সাথে একটু সম্পর্ক করার চাইতে, কথাবার্তা বলার চাইতে উনি একা একা থাকাটাকেই বেশি পছন্দ করেন। ওকে, দেখো আমরা দেখতে দেখতে যে নাম্বার পর্যন্ত তথা 10টি আমরা শেষ করে ফেলেছি, বুঝছেন ভাইয়া? 10টি কিন্তু আমরা শেষ করে ফেলেছি। একটু বলেন তো আমরা কি ক্লিয়ার হয়েছে, একটু বলতে হবে, একটু বলতে হবে, আমরা কি ক্লিয়ার হয়েছি ভাইয়া? একটু বলো, আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? একটু দ্রুত বলো তো, একটু একটু দ্রুত বলো তো ভাইয়া, ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত বলো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি নাকি? মাশাআল্লাহ, আসেন তাহলে আমরা এই বোর্ডটাও ক্লিয়ার। এখন চলে আসবো, দেখি এরপরে আমাদের কোন বোর্ডটা আছে, এরপরেই হচ্ছে আমাদের আরে আরে, ওকে আসেন এরপরে চলে আসবো আমরা। আসো না বেটা, আমরা কই যাও তুমি, রাশ, আমরা যশোরটা করলাম, এরপর চলে আসবো কুমিল্লারটা, ঠিক আছে? আমরা এরপরে কুমিল্লারটা করব। কুমিল্লা কোথায় তুমি? আচ্ছা, এই যে কুমিল্লা বোর্ডের, চলেন আমরা এখন একটু করে ফেলি। কুমিল্লা বোর্ড কি আসছে দেখেন, কুমিল্লা বোর্ড 2024, দেয়ার পড়েছে as soon as, তারপর what does look like, let alone, would rather, had better, what's like, eat, have to, has to, was born। ওকে, আমাদের সবগুলো পড়া কোশ্চেন, তাই না? সবগুলি হচ্ছে আমাদের পড়া কোশ্চেন, আমরা সবগুলাই তাহলে ক্লিয়ার করেছি। চলেন আমরা তাহলে, ওকে চলেন আমরা বসি, দেখি পারি কিনা। দেখো তো ভাইয়া কি আসছে, এই দেখেন শূন্য স্থান ভাগ, এই দেখেন এস বাই এস আসছে। এই এস বাই এস আসলে আমাদের কি দিতে হয় বলেন, এস বাই এস আসলে কি, তাই না? ইট। ওকে, ইট লুকস ডেঞ্জারাস টু রিচ আপ টপ, মানে উপরে ওঠাটা খুবই ডেঞ্জারাস। ভেরি ফিউ মেম্বার, খুব অল্প জনজনই আছে, পিপল ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি, সেখানে খুব ইজিলি সুন্দর মতো উঠতে পারে, এরকম কম লোকই আছে। ওকে, দেখেন অল প্যাসেঞ্জার্স যে ফিল, এই দেখেন শূন্যস্থানে পরে ভার্বের কি আসছে, বেস ফর্ম আসছে, ইন অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভেল। ইমিগ্রেশন ফর্ম তো বুঝো, মানে বিদেশে যাওয়ার সময় যে ফর্মটা ফিল আপ করতে হয় আর কি, হ্যাঁ, এটা পৌঁছানোর জন্য তাকে ইমিগ্রেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করতে, ইট ইজ ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। দেখো তো ভাইয়া, কোন একটা পরিস্থিতি বোঝাচ্ছে নাকি বাধ্য, কোন একটা কাজের বাধ্যবাধকতা চলে আসছে। তারপর নিচে দেখি বেস ফর্ম দিয়ে কোনটা আছে কিনা, বেস ফর্ম দিয়ে কই রে ভাইয়া, বেস ফর্ম দিয়ে আসছে, বেস ফর্ম দিয়ে কি আসছে কোনটা? তাহলে আমি সেটার সাথে আমরা একটু তুলনা করতাম, এখানে তো ভাইয়া পাইলাম হচ্ছে ইন, পাইলাম আহ
আচ্ছা, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, এখানে একটু টাইপে একটা জায়গায় মিস্টেক করে ফেলেছে। আচ্ছা, ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্যামিলি কই, এই যে ইয়োর ফ্যামিলি দুই পাশে, এই পাশে হচ্ছে শূন্য স্থান হবে, হ্যাঁ, এই পাশে একটা শূন্য স্থান, এই ফ্যামিলির এই পাশে আবার আর একটা শূন্য স্থান। ওকে, দেখো তাহলে আমরা এখানে কি দিতে পারি, বাধ্য, তাই না, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে দিব, হ্যাভ টু। ওকে ভাইয়া, বাধ্যবাধকতা, এই জন্য আমরা স্যার এফ নাম্বারে আছে, এফ নাম্বারে কই রে, ও আচ্ছা, থ্যাংক ইউ। এই যে 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 বেসমেন্ট, দেখো হিজ প্যারেন্টস, তার বাবা মা ড্যাশ স্টে ইন ভিলেজ, না না, এই যে এখানে দেন ভাইয়া, এখানে দেন, দেন থাকলে তো উড্রে দার, দেন থাকলে তো উড্রে দার। ওকে, আচ্ছা দেখি আমরা আমরা বসাই। দেখো ইয়োর ফ্যামিলি, ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স, এটা আমাদের মতো অনেক বড় পরিবার। তো দেখো এখানে বলো তোমার পরিবার কেমন, তাই না, বলা হচ্ছে তোমার পরিবার কেমন, তোমার পরিবার কেমন। আর দেখো এই যে দুইটা শূন্যস্থান, এখানে কি আসছে, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার, হ্যাঁ, তাহলে এখানে কি দিব, হোয়াট ডাস, এখানে কি লুক লাইক, তাই না ভাইয়া, আর এটাতে দিব হচ্ছে হোয়াটস লাইক, হোয়াটস লাইক। ওকে, হোয়াটস লাইক শেষ। তাহলে এখন দেখো একসাথে মিলে যদি আমরা অর্থটা করি, মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া, আমার কাজিন মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেছেন, রেজড বেড়ে উঠেছে ইন আমেরিকা, আমেরিকাতে, নাও এখন শি ইজ আ ডুয়েল সিটিজেনশিপ, এখন হচ্ছে সে দুই জায়গাকারী নাগরিক, হ্যাঁ, এখন সে কোথায়, মালয়েশিয়ারও নাগরিক আবার আমেরিকারও নাগরিক। এই হচ্ছে হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন, ইট ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স, এটা কি আমাদের মতো বড় পরিবার। আচ্ছা, ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, তোমার মা খুবই খুবই অসুস্থ, এই যে ভাইয়া ইউ কনসাল্ট, হ্যাঁ, এখানে এই শূন্যস্থানটা হচ্ছে এই পাশে হবে আর কি, এই জন্য আমার এখানে যে টাইপে উল্টাই ফেলছে, বুঝছো, এই যে টাইপে উল্টাই ফেলছে, এই শূন্যস্থানটা হচ্ছে এখানে হবে, এখানে এই যে ভার্ব বেস ফর্ম, ঠিক আছে। তাহলে ইউ হ্যাড বেটার, যেহেতু তোমার মা অসুস্থ, তাহলে তোমার মার একটা এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে একটা অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে তুমি দেখাও, তাহলে একটা পরিস্থিতিকে মিন করছে, একটা ভয়ঙ্কর তথ্য, এরকম কিছু, সেক্ষেত্রে আমরা এখানে কি দিব, হ্যাড বেটার। ওকে, আমরা দিয়ে দিচ্ছি তাহলে হ্যাড বেটার। ওকে, আচ্ছা এটা গেল। এরপর দেখো কি আসছে, যে হ্যাভ বিন সিগনিফিকেন্ট চেঞ্জ, একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, ইন টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম, সময়ের বিবর্তনে তোমার বিনোদনের উপর একটা পরিবর্তন আসছে, মেনি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট। আচ্ছা, তাহলে এখানে কি দিতে পারি, দেখো তো এই জায়গাটা আমাদের ইট অথবা দেয়ার জাতীয় কিছু, যেহেতু এখানে হ্যাভ বিন আসছে, খেয়াল করে দেখো, যেহেতু হ্যাভ বিন আসছে, তাহলে আমরা কি দিতে পারি বলতো, আগে কি আমরা ইট বা দেয়ার কিছু আছে, হ্যাঁ ইট তো আছে, ইট কি আমরা দিয়েছি, ও ইট তো আগে দিয়েই ফেলেছি, তাহলে অবশ্যই এখানে কি দিব, তাহলে দেয়ার দিব। দেখো একটা কন্ডিশন খেয়াল করো, খুব সহজ একটা কথা, যখন তো ইট এবং দেয়ার দুইটাই বসতে পারে, কত সহজ, কত সহজ করো, ইট এবং দেয়ার দুইটাই বসতে পারে, সেই ক্ষেত্রে আমি দেখবো আগে একটা বসাই ফেলছি কিনা, তা আগে যদি একটা বসাই ফেলি, বাকিটা ওইটা বসাই দিব, অথবা বক্সের মধ্যে যদি একটা শব্দই থাকে তো সেটা বসাই দিব, ঠিক আছে না, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আজান দিয়ে দিছি তো, মানে শেষ করে ফেল দ্রুত দ্রুত। আচ্ছা, এরপর দেখো কি আসছে, স্টুডেন্ট ইজ লাইক, আচ্ছা এটা গেল শেষ। দেখো ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল, একটা গোল করা, হ্যাঁ, আর হ্যাট্রিক, মানে হ্যাট্রিক করা তো দূরের কথা, তাই না ভাইয়া, তাই না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে কি দিব, লেট অ্যালোন। ওকে ভাইয়া, তাহলে কি দিয়ে দিচ্ছি আমরা, লেট অ্যালোন। আচ্ছা দেখো, উই ইনফর্ম দ্য পুলিশ, এই দেখো সাবজেক্ট আসছে, এই দেখো ভি2 আসছে, এই দেখো সাবজেক্ট, এই দেখো ভি2। ভাইয়া আজান দিচ্ছে, আমি তোমাদের কাছ থেকে, আমি তোমাদেরকে মাত্র আজানের পরে, যদি মাগরিবের সময় সময় নেওয়াটা ঠিক না, মাত্র 5টা মিনিট সময় নেবো তোমাদের কাছে, আর মাত্র 2টা বোর্ড কোশ্চেন আমার আছে, খুব দ্রুত আমি দেখাই শেষ করে দেবো ইনশাল্লাহ, জাস্ট ওয়েট একটু ভাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة الفضيلة واسمك محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد. আচ্ছা ওকে, একটু খেয়াল করো, একটু দেখো ভাইয়া, আমি সবগুলো আমি মুখে মুখে মানে ইয়াতেই করে ফেলেছি। দেখো আসছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ বর্ন ইন এত টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। শেষ। আচ্ছা দেখো এরপরে এই যে প্রফেসর নাথিয়েল ক্লাইন্ট কি ক্লাইন্ট ম্যান, তুমি দেখো একটু দেখতে কেমন এরকম, আমি এই দুটার মধ্যে তফাৎ এই দেখো, এটা হচ্ছে মাদার্স লাভ। দেখো এই যে মাদার্স লাভ, হ্যাঁ মায়ের ভালোবাসা, তো লাভ এটা তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল তো এখানে হোয়াটস লাইক, ওকে, আর আগেরটা তাহলে হোয়াট ডাজ লুক লাইক। শেষ। এবার দেখো এই যে সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2, তাহলে অ্যাজ সুন অ্যাজ, তাহলে দ্য ট্রেন বিলো হুইসেল, হ্যাঁ মানে হুইসেল দিলে অ্যাজ সুন অ্যাজ দ্য প্যাসেঞ্জার হেয়ার্ড দ্য হুইসেল, এটা শুনতে শুনতে দে গট ইনটু এর মধ্যে পৌঁছে গেল। ইট ইজ ভেরি হট টুডে, আজকে অনেক গরম এরকম। মোরওভার লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, যে লোডশেডিংটা এই পরিস্থিতিকে একদম বিরক্তিকর বানিয়ে ফেলেছে, এটা তো আমরা ক্লিয়ার করেছি। রনিস ফাদার, এখানে এটা হবে রনিস ফাদার ইজ ভেরি সিক, রনির বাবাটা খুব অসুস্থ, দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, তার এমন কিছু আশা নেই যে সে সুস্থ হয়ে ফিরে আসবে, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা মনে হচ্ছে না। এখানে আমি দেখো ইট যেহেতু এখানে চলে গিয়েছে, এদেরকে শূন্য এই যে ভালো এস বাই এস আসছে, এখানে হয়তো ইট হবে অথবা দেয়ার হবে, তাই ইটটা দিয়ে ফেলেছি, বাকি জায়গা দেয়ার দিব। শেষ। দেখো দি স্কাই ইজ গেটিং ডার্ক, আবহাওয়াটা একটু মানে কি অন্ধকার অন্ধকার হচ্ছে। নাহিয়ান হ্যাড বেটার ক্যারি অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নিয়ে চটা বরং ভালো, একটা পরিস্থিতি ইঙ্গিত করছে, এটা আমরা দিয়েছি। তা আমি দেখো টু টায়ার টু ওয়াক, সে এতই দুর্বল ছিল যে টায়ার্ড ছিল, হাঁটতে পারেন সে, আর দৌড়ানো তো দূরের কথা, তাই কিলেট আলন, ওকে ভাইয়া হয়ে গেল। শেষ। আহসান ওয়াকম, এই দেখো দেন, এই দেখো দেন আসছে, তাহলে আমরা কিসের কি দিব, উড রাদার দিব। শেষ। দেয়ার ইজ অ্যান চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার লোকালিটি, নান, এমন কেউ নেই, এই দেখো পে পে, তাহলে কি দিব, নান হ্যাজ টু, নান হ্যাজ টু, এই যে ভার্বের বেস ফর্ম, এখানে তো ভার্বের বেস ফর্ম ছিল, এই দেখো ভার্বের বেস ফর্ম ছিল, এখানে হ্যাড বেটার দিয়েছো, এখানে ভার্বের বেস ফর্ম আসছে, তাহলে কি দিয়ে দেবা, হ্যাজ টু। নান নান এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, এরপরে খবরদার হ্যাভ টু হয় না, কি হয় ভাইয়া, হ্যাজ টু হয়ে থাকে। একটু জানাও তো ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। চট্টগ্রাম বোর্ড 2019 আমরা কি ক্লিয়ার, একটু আমাকে জানাতে হবে। সর্বশেষ আরেকটি বোর্ড আমরা পড়বো, সিলেট বোর্ড তো পরীক্ষা হয়নি, সিলেট বোর্ডে তো পরীক্ষা হয়নি, আমরা এখন শুধু পড়বো কি বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটি পড়লেই আমাদের আজকের মতো শেষ। তোমরা কি ক্লিয়ার হয়েছো, একটু আমাকে বলতে হবে, একটু ভাইয়াকে জানিয়ে দাও আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে জানিয়ে দাও আমরা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এখানে ওয়াজ বন আমরা আসছে, হোয়াটস লাইক, হ্যাভ টু, হ্যাজ টু, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, উড রাদার, দেয়ার, লেট অ্যালোন, ইট। ওকে, সবগুলো শূন্যস্থানে কিন্তু আমাদের ইয়ে আছে, চলো আমরা এখন তাহলে সলভ করে ফেলি, খুব দ্রুত সলভ করে ফেলি। এই দেখো ভাইয়া কি আসছে, তোমার দেন আসছে, তাহলে কি দিব, উড রাদার। শেষ, কোনো ঝামেলা নেই, শর্টকাটে দেখো কত ইজিলি আমরা ক্লিয়ার করতে পারি। এই দেখো স্টপ, ভাইয়া দেখো কাটিং ডাউন টু ডিফারেন্ট ইজ ডিটারমিনেড টু ইনভাইট, এই দেখো মানে ইয়ে কি আসছে, তোমার কি কি কাটিং ডাউন ট্রিজ, তাহলে এটা ভাবে বেস ফর্মটা কোথায় আসছে, আর একটা ভাবে বেস ফর্মটা দেখো তো, তোমার এটা তো এই যে দুইটা শূন্যস্থান, এটা দেখো দুইটা শূন্যস্থান, তাহলে আমরা কি হোয়াট ডাজ, একটা হচ্ছে হি ইজ ফ্রেন্ডলি এন্ড হি ক্যান হেল্প ইউ, তাহলে কি হোয়াটস লাইক। ওকে, হোয়াট ডাজ লুক লাইক, এখানে একটু এখানেও টাইপে মনে হয় একটু মিস্টেক আসছে না, আজকে এতগুলো মিস্টেক করলো, টাইপে মিস্টেক হলে একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন, ইট ইজ ডিফিকাল্ট, এটা হচ্ছে একটা শূন্যস্থান হবে। হ্যাঁ
এটা একটা শূন্যস্থান, ইট ইজ এই যেখানে, তাহলে ইট ইজ, ওকে। আর এখানে দেবো ওয়ার্ডস লাইক, ওয়ার্ডস লাইক, ওকে ভাইয়া। আজান দিয়ে দিয়েছে তো এই জন্য আসলে এখন তাহলে আমরা এখানে কি দিব, হ্যাভ টু, তাই না? উই হ্যাভ টু, আমরা বাধ্য, এই হ্যাভটা আমরা বাধ্য। এখানে ওয়ার্ডস হি লুক লাইক, সে দেখতে কেমন, ওয়ার্ডস, হ্যাঁ সে কেমন, সে কেমন, সে কেমন দেখতে কেমন না, সে কেমন, হ্যাঁ ওয়ার্ডস হি লাইক, সে কেমন, হি ইজ ফ্রেন্ডলি এন্ড হি ক্যান হেল্প ইউ, হে তোমাকে সাহায্য করবে। এখানে শুনেছেন হবে না, ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, হারানো স্বাস্থ্য ফিরে পাওয়াটা এটা খুবই কষ্টকর। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ হেলথ, স্বাস্থ্যের আমাদের দেখাশোনা আমাদের করতে হবে একটু, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ফলোজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। এখানে কি তোমার ওকে ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই যে এখানে ভারত সাথে কি এস বাই এস আসছে, এখানে ইট অথবা দেয়ার, ইট তো তুমি আগে দিয়েই ফেলেছো, তাহলে কাকে দিবা এখানে, দেয়ারকে দিবা। দেয়ার ফলোস আর রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে প্রবাহিত একটা নদী আছে। দি রিভার ইজ ইউজফুল, এটা উপকারী, টু আস ইন মেনি ওয়েজ, বিভিন্ন পন্থার মাধ্যমে এটা আমাদের জন্য উপকারী। হ্যাভ ইউ সিন আ ক্যামেল, তুমি কখনো ক্যামেল অথবা উট দেখেছো? এই দেখো ভাইয়া দুইটা ইয়েতে, হোয়াট ডাস ইট লুক লাইক, এটা দেখতে কেমন, যেটা আগে হোয়াটস লাইক দিয়ে ফেলেছো, এবং ক্যামেল এটা কাউন্টেবল, তাই না? এটা হচ্ছে তোমার কি কাউন্টেবল, সুতরাং এখানে আবার হোয়াট ডাস লুক লাইক দিব, ওকে। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বেঙ্গল, বাংলাতে এটা এক্সপ্রেস করতে পারে না, আর ইংলিশে তো কি তোমার দূরের কথা, তাই না, লেট অ্যালোন। আচ্ছা, এবার দেখো টেক কপি ইন লিউ অফ টি, টির পরিবর্তে তাহলে এখানে কি তোমার আগেরটা হ্যাভ টু দিয়ে, তাহলে এখানে কি দিবে, হ্যাড বেটার, আগেরটা হ্যাভ টু যেত, এখানে কি হ্যাড বেটার, বাট আই লাইক বোথ অফ দেম, ওকে। উই ইনফর্ম, এই দেখো সাবজেক্ট, এই দেখো ভি টু, এই দেখো সাবজেক্ট, এই দেখো ভি টু, তাহলে সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু হলে আমরা কি দিব, অ্যাজ সুন অ্যাজ, তাই না ভাইয়া, শেষ। আচ্ছা, রবার্ট হেরিক এই সেই দে, এই দেখো ইন আসছে, তাহলে কি দিব আমরা, ওয়াজ বর্ন। কথা ক্লিয়ার? পারবা ভাইয়া, ইনশাল্লাহ পারবা, ওকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো আমরা দেখতে দেখতে আজকে আমরা 7টা বোর্ড কমপ্লিট করলাম, 8টার মধ্যে যে একটা তো আমাদের মানে আউট অফ সিলেবাস আসছে অধিকাংশই, এজন্য ওটা তো আমরা সলভ করি না, এটা আমাদের লাগবেও না। এবং স্পেশাল ক্লুজের এই আইটেমের মধ্যে দেখো তোমরা বিগত অনেক বছরই দেখবা যে তোমার সিলেবাসের বাহিরে আসছে, ওগুলো তো আমাদের সলভ করা লাগবে না, সিলেবাস ভুক্ত যেগুলা এগুলি তোমরা সলভ করবে, এর বাইরে তোমাদের করা লাগবে না। সো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলছি, মনোযোগ দিয়ে শোনো, যে আমরা স্পেশাল ক্লুজের ক্ষেত্রে আমি শর্টকাটে 10টা টেকনিক শিখিয়েছি, এই 10টা টেকনিকের বাহিরে যাবে না, এই 10টা টেকনিকের মধ্যেই আশা করি তোমার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ঝামেলা, আমরা ঝামেলা বেগম নাম দিয়েছি 4 জনের, একটা হ্যাভ টু আর হ্যাড বেটার, এই দুটার মধ্যে একটা ঝামেলা তোমার লাগবে, আর একটা হচ্ছে তোমার কি হোয়াট ডাস লুক লাইক এবং হোয়াটস লাইক, এটার মধ্যে একটা ঝামেলা তোমার লাগবে। তো সেই ঝামেলার জন্য না লাগে তার শর্টকাট টেকনিকও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, প্লাস কোশ্চেন্স অ্যানালাইসিস করে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কি পারা যাবে না ইনশাআল্লাহ? পারবা তো? এখন একটু আমাকে জানিয়ে দাও, এখন কি টোটালি আমরা পারবো নাকি পারবো না, ক্লিয়ার আমাকে জানাও ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, আর আমি তোমাদের প্রাইভেট ব্যাচে, যদি আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস ছিল, আজকে ফ্রিতে নিয়ে নিলাম একটা ক্লাস। আচ্ছা, তোমাদের 25 ব্যাচের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে একটু জানিয়ে দাও, বা তোমরা যারা এখনো এনরোল করতে পারোনি, যেহেতু আমাদের ক্লাস চলছে আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের 2টা ক্যাটাগরির ব্যাচ, একটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি, আর একটা হচ্ছে কমার্সের অল সাবজেক্ট, এই 2টা ক্যাটাগরি ব্যাচ মিলিয়ে অলরেডি 900+ স্টুডেন্ট কিন্তু আমাদের ভর্তি হয়ে গিয়েছে, হ্যাঁ, প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। সুতরাং তুমি যদি, এবং বাংলাদেশে কমার্সের স্টুডেন্ট হিসেবে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে, হ্যাঁ। সুতরাং তোমরা যারা মানে যুক্ত হতে চাচ্ছ আমাদের পেজে নক করো, হ্যাঁ, আমি যে একটা নাম্বার দিয়েছি, নাম্বারে বিকাশ নগদে পাঠিয়েও তোমরা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকো, আর এভাবে করে আমাদের প্রাইভেট বেস একদম ধরে ধরে পড়িয়ে থাকি, আগে বেসিক ক্লিয়ার করে থাকি, এরপরে হচ্ছে কোশ্চেন্স অ্যানালাইসিস করে থাকি। সো তোমরা লেগে থাকো, আশা করি ভালো কিছু অপেক্ষা করবে তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।